ভাই প্রশ্ন করেছেন যে আমাদের বাসা বাড়িতে বা ঘরের কাজ যারা করেন তারা তো আমাদের বাসা থেকে বেতনভুক্ত। এখন এই অবস্থায় তাকে কি জাকাত বা ফিতরা দেয়া যাবে কিনা? অবশ্যই। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বর্তমান সমাজের জন্য খুব উপযোগী একটি প্রশ্ন। জাকাত তো অবশ্যই যে জাকাতের উপযুক্ত ব্যক্তি তাকে দেওয়া যাবে, আর জাকাত কাকে দেয়া যাবে না এটির বিষয়ে যেটি আছে, এই ভুক্ত যারা আছে এটা তো নির্দিষ্ট গোলাম কিংবা দাস না, এখানে যারা আছে এটা জাস্ট চাকুরিজীবী। সে সে আজকে চাইলো না, সে কিন্তু চলে যেতে পারবে আজকে, তাকে কিন্তু আমরা ওই আগেরকার মতো এরকম না যে তাকে বেতন দিয়ে রেখেছি বলে তার সবটা আমি ক্রয় করে নিয়েছি, সে আমার অন্তর্ভুক্ত হয়ে গেছে, বিষয়টা এরকম না। সে নির্দিষ্ট এটি টাকার বিনিময়ে আপনি আপনি কাজ করছে। তো এরকমভাবে আমরা দেখব কিন্তু সে আমার কাছে কাজ করছে যে অবস্থা, অন্য কারো কাছে কাজ করছে, হুকুম কিন্তু একই হবে। তখন মূল জিনিস ধরা হবো সে কী পরিমাণ উপার্জন করছে, তার উপার্জন কেমন, সে কি আসলে জাকাতটা নেওয়ার উপযুক্ত কিনা, এটি হলো গিয়ে আসল ধর্তব্য এখানে। তো এদিক থেকে লক্ষ্য করলে আমরা দেখি যে আসলে তাকে জাকাত দেওয়াটা কোনো বাধা নাই তাকে জাকাত দেওয়ার, বরঞ্চ তাদেরকে জাকাত দেওয়াটাই তো অনেক বেশি হকদার তারা, যারা পরিচিত মানুষ, যারা আশেপাশে আছে, আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন, যারা আমাদের বাসা বাড়িতে কাজ করছে, দারোয়ান আছে, ড্রাইভার আছে, তাদেরকে যদি দেই, দেখা গেছে তাদেরকে দিলে বেতন তো বেতনের জায়গায় রাখলাম, কিন্তু এটা যেন না করি আমরা ওই বেতনটা দিয়ে দিলাম কি দিয়ে, জাকাতের টাকা দিয়ে, এটা কিন্তু করা যাবে না। আমরা বেতনের জায়গায় বেতনটা তাকে অবশ্যই দিব, এবং বোনাসটাও যেন আমরা এটা না করি যে জাকাতের টাকাটা বোনাস হিসেবে বললাম, এটা সমস্যা নাই, দেয়া যাবে বোনাসের নাম দিয়ে, কিন্তু এটা যেন না করি আমরা, এটাও আমাদের একটা নিজের মানসিক একটা নিচতা প্রকাশ পেল। আমরা যেন বলি হ্যাঁ এটা বোনাসের টাকা, বোনাস দিলাম, কিন্তু এটা যেন কোনো মতেই না করি যে বেতনটা দিয়ে দিয়ে কি দিয়ে, জাকাতের টাকা দিয়ে, এটা যেন না করি। কারণ সে যে শ্রম দিয়েছে সেই শ্রমের পারিশ্রমিক পরিশোধ করা এটা কিন্তু আমার কর্তব্য, পাশাপাশি জাকাত দেওয়াটাও কর্তব্য। দুই কর্তব্য একটা দিয়ে যেন আদায় না করি আমরা, আমরা তাকে তার পারিশ্রমিকটা পুরোপুরি বুঝিয়ে দিই এবং পাশাপাশি তাকে পর্যাপ্ত পরিমাণ যে জাকাতের অঙ্কটা আছে তাকে যেন দেই, এটা দেয়া যাবে, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা অবশ্যই সেই চেষ্টা করব, কারণ আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু আমাদের নির্দেশ দিয়েছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিকটা দিয়ে দেওয়ার জন্য। অবশ্যই, অবশ্যই। তিনিও সে বিষয়ে আমাদের তাগিদ দিয়েছেন।